নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি যে জ্যোৎস্না চিন্তা করছে যে এভিডেন্স পাওয়া যাবে তো। তখন ঝিনুক বলছে অবশ্যই পাওয়া যাবে, তার জন্য আজকে আমাদেরকে এক্ষুনি ফ্ল্যাটে যেতে হবে, ঝুম্পার ফ্ল্যাটে। সুধা আর ঝিনুক দুজন মিলে যাবে ঠিক করেছে। তেজ বলছে আমিও যাব, বলে না না তুমি সমুদ্রের সাথে থাকো। তখন রেশমি বলছে দেখ দাদাভাইয়ের মনের জোর এমনি ভেঙে গেছে, সমস্ত বিশ্বাসও ভেঙে গেছে, তাই ওর সাথে থেকে তুই একটু ওকে মনের জোর দে। কিন্তু তেজ বলছে আমি যদি না যাই ওখানে সম্রাট নামের ছেলেটাও আছে, বুঝতে পারছিস তো। সুধা বলছে তার মানে কি আপনি আচার্য বাড়ির মেয়েদেরকে কম ভাবছেন। তখন সমুদ্র বলছে ঝিনুক তুমি যদি আমার কেসটা লড়তেই চাও তাহলে আমাকে আর দাদাভাইকে সঙ্গে নিয়ে চলো। জ্যোৎস্না বলছে তাহলে সেটাই বরঞ্চ ভালো হবে, সবাই মিলে একসাথে গেলে মনের জোরও পাওয়া যাবে। তখন সুধা তরির কথা চিন্তা করলে জ্যোৎস্না, রেশমি এরা সবাই মিলে তরিকে সামনে নেবে বলছে। সুধা বলছে কালকে সকালের মধ্যেই ওই ঝুম্পার মুখোশ যদি আমি টেনে খুলতে না পারি সবার সামনে, তাহলে আমার নামও সুধাময়ী বসু মল্লিক নয়। এদিকে ইমন তো ঝুম্পাদের উপরে রেগে গেছে, বকাবকি করছে। বলছে বলছে তোমাদের মাথায় তো গোবর পোড়া, আমাকে না জিজ্ঞাসা করে তোমরা একটাও কিচ্ছু করবে না, প্রথম থেকে তোমরা আমার কথা অনুযায়ী করে এসছো, তাই এই যে সমুদ্রকে ফাঁসানো, এই প্রমাণ জোগাড় করা, এই সব কিছু আমাকে না বলে একদম করবে না। তখন ঝুম্পা বলছে তুমি কি বলতে চাইছো, আমার মাথায় গোবর পোড়া? বলে হ্যাঁ অবশ্যই গোবর পোড়া, ওই জন্য তোমরা আমাকে না জিজ্ঞাসা করে কিচ্ছু করবে না, এমনকি কোনো পার্টি ফাটি বাড়ির থেকে বেরাবেও না পর্যন্ত। বলে কিন্তু আমাদের আজকে রাতে পার্টি ছিল, আমাদের ফ্রেন্ডরা ইনভাইট করেছে, বলে দরকার পড়লে পার্টি বাড়ির ভেতর করো, ফ্রেন্ডদের এখানে ইনভাইট করো, কিন্তু বাড়ি ছেড়ে কোথাও বেরোবে না। সম্রাট বলছে বেবি আজকের দিনটাই তো ম্যানেজ করে নাও না, এরপরে তুমি যেই 5 স্টার হোটেলে বলবে সেখানে তোমাকে নিয়ে যাবো, তাই বলছে। ওদিকে সুধা, তেজ, সমুদ্র, ঝিনুক সবাই কিন্তু চলে এসেছে ঝুম্পার ফ্ল্যাটের বাইরে, গাড়ি নিয়ে তারা গাড়ির পেছনে লুকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে ইমন বেরোচ্ছে ফ্ল্যাট থেকে। তখন তো ইমনকে তারা দেখে ফেলে, আর ইমনকে দেখে বুঝে যায় যে এই সব প্ল্যান তাহলে ইমনের, ইমন ঝুম্পার সাথে মিলে আছে। তেজ বলছে একে আমি এক্ষুনি টানতে টানতে বের করব। বলছে দাঁড়াও তেজ, এক্ষুনি উত্তেজিত হলে হবে না, আমাদের যা করার সামনাসামনি করতে হবে, আগে আমাদেরকে ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে। ইমনকে দেখে সুধারা লুকিয়ে পড়ে, কিন্তু ইমনের সন্দেহ হয় কেউ যেন ওকে ফলো করছে। ফট করে গাড়ির ওদিকে চলে যায়, সুধারা সরে যায় ওদিকে। তো বলছে কি ব্যাপার, আমাকে কেউ যেন মনে হচ্ছিল দেখছিল এখান থেকে, আমাকে দেখে কতগুলো ছায়া সরে গেল, আমি কি তাহলে ভুল দেখলাম, এমনটা ভাবছে। আর ওদিকে সার্থক ফোন করে ইমনকে তাড়াতাড়ি করে ডাকছে, তাই জন্য ইমন দৌড়ে কিন্তু চলে যায়, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর কে দেখছিল না সেই সব কথা মাথা থেকে বেরিয়ে যায় তার। এদিকে সার্থকের সাথে তো মিস্টার বানসাল শহরের সব থেকে বড় উকিলের ব্যাপারে কথা বলছিল ইমন, তো সেটা ঝিনুকরা শুনেছে। ঝিনুক বলছে মিস্টার বানসাল উনি তো শহরের সব থেকে বড় উকিল, আমি ওনার বিরুদ্ধে কি করে জিতবো। সুধা বলছে তুই লড়বিও আর জিতবিও, কারণ তুই যেভাবে সমুদ্রের পাশে থাকবি অন্য কেউ থাকতে পারবে না। এদিকে দেখা যাচ্ছে ঝিনুক বলছে যে যেভাবে হোক ফ্ল্যাটে ঢুকতে হবে, আমার মাথায় একটা প্ল্যান আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে ঝিনুক একজন বিহারি বউ সেজে মাথায় ঘোমটা টেনে চলে এসেছে, এবার ফ্ল্যাটে ঢুকছে আর কি। তখন তো গার্ড আটকাচ্ছে, গার্ড তো কিছুতেই যেতে দেবে না। এবার ঝুম্পা বাহানা করছে যে ও অন্য ভাষায় কথা বলছে যে আমি ওই পাশের ফ্ল্যাটটাতে কাজ করতাম, কয়দিনের জন্য বাপের বাড়ি গেছিলাম, এসে উনি বলছেন যে কাজ থেকে আমাকে বের করে দিলেন, কোনো মাইনেও দিলেন না, কিচ্ছু দিলেন না, আমার ছোট ছোট ছেলে মেয়ে, আমি কোথায় যাব, তাদের পুজোতে কি করে জামা কিনে দেবো, এইভাবে বলছে। তাই বলছে আমাকে ফ্ল্যাটে যেতে দে যদি কোনো কাজ পাই। তো গার্ড এত কান্নাকাটি কাকুতি মিনতি শুনে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও, কিন্তু তোমার নামটা কি বলে যাও, আর আমি রেজিস্টারে এন্ট্রি করে দিই, আর কাউকে কিন্তু বিরক্ত করবে না গিয়ে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই বলে নিজের নামটা ঝিলমিল বলে গার্ড এন্ট্রি করে দেয়, ও ভেতরে চলে যায়। সুধারা বলছে আমাদেরকে কিন্তু তৈরি থাকতে হবে ঝিনুককে করার জন্য, ঝিনুকের সাহায্য করার জন্য। গার্ড রাত হয়ে গেছে অনেক, নিশ্চয়ই কোনো না কোনো টাইমে খেতে যাবে, ঠিক সেই সময়টারই সুযোগ আমাদের নিতে হবে। এদিকে ঝুম্পা কিন্তু বাড়িঘর পরিষ্কার করছে, পার্টি করবে বলে কথা রাত্রিবেলা। বলছে ইস আমি তো এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছি, চাইতে তো ভালো আমি ক্লাবে গিয়ে পার্টি করতাম, কিন্তু ঠিক আছে বাড়িতে পার্টি করলে কমসে কম আমাকে কোনো রিস্কে পড়তে হবে না, বা কেউ আমাকে ক্যাচ কটকট করতে পারবে না, তাই বলছে ঝুম্পার ভাষায় আর কি। তখন দেখছে কলিং বেল বাজছে, বলছে আবার কে এলো রে বাবা। খুলে দেখে যে এরকম একজন মহিলা এসেছে, ঝিলমিল ঝিনুক চলে এসেছে। তো বলছে এ কি, কে আপনি? তখন ঝিনুক কিন্তু ভেতরে ঢুকে গেছে। ঝিনুক এবার সরাসরি ঢুকে গিয়ে বলছে আরে আমি যাবো কি রে, এই তো তোর ফ্ল্যাটে তো অনেক কাজ মনে হচ্ছে, বাবা কত অগোছলো হয়ে পড়ে আছে, নিশ্চয়ই বাড়িতে কাজের লোক টোক রাখিসনি মনে হয়, তাহলে তো অনেক কাজ, রান্না করা আমি কিন্তু সব পারি, রান্না করা, কুটনো কোটা, বাসন মাজা সব করতে পারি কিন্তু। তখন বলছে যে
এই কিন্তু তোমাকে এখানে বলে আরে বাবা ওইসব ছাড়, তুই তোর কত কাজ বাকি তুই সেসব বল, শুধু আমি সব তোকে করে দেবো। আর জানিস তো আমি না ইংলিশও বলতে পারি। বলে কি, মানে তখন খুব মজা একেবারে, কি তুমিও ইংলিশ বলতে পারো? বলে হ্যাঁ। এই বলছে ইস, আমার না অনেক দিনের শখ ছিল একটা ইংলিশ বলা বলা মেয়ের যদি আমি পেতাম। সম্রাট এসেছে, সম্রাট এসে বলছে এসব তুমি কী করছো, এটা কে? বলে আরে বাবা একটা মেড, বলে তোমাকে আজকে বাইরের লোক ঢুকাতে বারণ করেছিল না ইমন, আজকের রাতটা তুমি একা সব কিছু করতে পারতে না? বলে বাবা ও বাইরের লোক কোথায়, ও একজন মেড, তাও আবার ইংলিশ বলতে পারে, জানো আমার কতদিনের শখ ছিল। আর তাছাড়া আমি এত কাজ একা একা করতে পারবো না, ঠিক আছে? তখন সম্রাট বলছে এই তোমার মাথায় ঘোমটা টানা কেন? বলে আমার বাইরের মর্দের সামনে না মুখ দেখানো বারণ আছে। বলে ধুর বাবা, এই বলে চলে যাচ্ছে। বলে হ্যাঁ। টুম্পা বলছে আমি কিন্তু বেশি মাইনে দিতে পারবো না। বলে এই বাবা তুই খুশি হয়ে যা দিবি আমি তাই নেবো, শুধু আমাকে কাজে রেখে নিস, হ্যাঁ? বলে ঠিক আছে, ওইদিকে কিচেন আছে, গো গো গো, এর বলছে। বলে কাজ তো আমি করতে যখন এসেছি করবোই, আর কাজ আমি আজকে ফিনিশ করবোই, আর তোর বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করবোই, তারপর দেখি যে কালকে কোর্টে কি করে জিতিস, তাই বলছে। ও বলছে যে আমার মরদ না একটা চাইনিজ হোটেলে কাজ করতো, তারপর একদিন তাকে তাড়িয়ে দেয় ওখান থেকে, কিন্তু ও সব বানাতে পারে চাইনিজ। মানে সম্রাট বলছে তো যে আমি এর চেয়ে বরঞ্চ বাইরে থেকে মানে চাউমিন চিলি চিকেন অর্ডার করে দিতাম। তখন বলছে আমার হাজব্যান্ড ভালো চাইনিজ বানাতে পারে। বলে কি তাই? বলে হ্যাঁ দাঁড়া, আমি এক্ষুনি আমার মরদকে ফোন করে ডেকে নিচ্ছি। এই বলে ঝিনুক ফোন করেছে ইয়েকে, মানে সমুদ্রকে ফোন করে বলছে জানো চলে এসো এখানে, এখানে না চাইনিজ বানাতে হবে কতগুলো লোকের জন্য। তখন ওদিক থেকে সমুদ্র বলছে কি চাইনিজ, কিন্তু আমি তো, ঝিনুক বলে হ্যাঁ হ্যাঁ চলে এসো তাড়াতাড়ি চলে এসো, এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে সমুদ্র সুধাকে বলছে বৌদি আমি তো কোনোদিনও চাও বানাইনি। ঝিনুক বলছে চাইনিজ বানাতে আমি কি করে করব? বলছে যে আজকে রাত্রে তার মানে ওখানে পার্টি হবে, অনেক লোক থাকবে, ওরা আজকে ওখান থেকে বেরোবে না, আর আজকে রাতে আমাদের যা করার করতে হবে। সমুদ্রকে বলছে আমার মাথায় একটা প্ল্যান আছে, আমি বলছি তুমি মত দিয়ে শোনো। এই বলে সুধা তার প্ল্যানটা সবাইকে বুঝিয়ে দিচ্ছে। তো ঝিনুকের এত ফাস্ট ফাস্ট পরিষ্কার করা দেখে কিন্তু মানে ঝুম্পা আরও খুশি হয়ে যায়, তুমি এত তাড়াতাড়ি ক্লিন করে নিচ্ছ বাবা, তাহলে তো আমার পার্টি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, ঠিক আছে করো, আমি তাহলে পার্টির জন্য ড্রেসটা চেঞ্জ করে আসি। এই বলে ঝুম্পা ড্রেস চেঞ্জ করতে চলে যায়, আর ঝিনুক এটা ওটা খোঁজার নাম করে, পরিষ্কার করার নাম করে এটা ওটা খুঁজতে থাকে। সম্রাট এসছে, এই তুমি জিনিসগুলো ঘাটাঘাটি করছো কেন? বলে আরে বাবু আমি ঘাটাঘাটি করবো কেন, আমি জিনিসগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করছি। এই বলে এমন কাপড়টা ঝাড়ে যে ধুলোবালিগুলো সম্রাটের নাকেই যায় আর কাচতে শুরু করে। তখন বলছে যে এই কখন আসবে তোমার বর? এদিকে তো আমাদের পার্টির টাইম হয়ে গেল, আমি এক কাজ করছি, তোমার বরকে বলো আসতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি। বলে আরে না না কোনো দরকার নেই, এক্ষুনি চলে আসবে। এই বলতে বলতে সমুদ্রে চলে আসে পুরো চাইনিজ সেজে, আর ওইরকমভাবেই কথা বলছে চিংচ্যাং। তো বলছে আর কি, মানে বলছে এ কি তোমার বর চাইনিজ? বলে আরে না না, আসলে চাইনিজ দোকানে কাজ করতো তো তাই একটু চুং চাং চিং এরকম করছে আর কি, তো আমার বর বাঙালি আছে। তখন সমুদ্র বলছে হ্যাঁ আমি পিওর বাঙালি, ওই আমি একটা চাইনিজ দোকানে কাজ করতাম তো তাই জন্য আমি এরকম বলা একটু শিখে গেছি, তবে চিন্তা করবেন না আমি কিন্তু চাউমিন চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান যা বলবেন আমি সব কিছু ফটাফট বানিয়ে দেবো একেবারে, তাই বলছে। তখন এসছে ঝুম্পা। ঝুম্পা বলছে এই তোমার ফেসটা না কোথাও দেখেছি আমি, জানো চেনা চেনা লাগছে। তখন ঝিনুক এবার বাহানা করে বলছে ও তাই তুইও আমাদের ফ্যান আছিস? বলে ফ্যান মানে? বলে আমাদের তো সোশ্যাল মিডিয়াতে চ্যানেল আছে, মানে চ্যানেল আছে, তো ওখানে আমার বর রান্না করে আর আমি ইংলিশে কথা বলি, জানিস অনেক ফলোয়ার্স আমাদের। বলে ও তাই, তুমিও ব্লগার আছো আমিও ব্লগার আছি, কি মজা বলো। আচ্ছা তোমার চ্যানেলটা একটু সি করবে গো, একটু শো করবে গো। তখন সম্রাট বলছে ওফ তুমি ওদের সাথে কথা বলতে ব্যস্ত, এদিকে আমাদের গেস্টরা চলে আসবে। কারণ ঝিনুক তো এই কথাটা শুনে অবাক হয়ে গেছিলো, এবার চ্যানেল কোথা থেকে শো করাবে। এরপরে সম্রাট বাইরে ড্রিঙ্ক আনতে চলে যায়, আর ঝুম্পা বলছে তোমরা নিজেদের কাজ করো, আমি নিজেদের কাজ করতে যাচ্ছি। আর এদিকে সমুদ্র বলছে নিয়ে আও নিয়ে আও নিয়ে আও, এভাবে বলছে। এদিকে ঝিনুক বলছে সমুদ্রকে এই শোনো, আমি না চাইনিজের চও পারি না, হ্যাঁ আমি তোমায় কোনো হেল্প করতে পারবো না। সমুদ্র বলছে আরে বাবা চিন্তা করছো কেন, আমি সব ব্যবস্থা করে এনেছি, এই দেখো, মানে হেডফোন দিয়ে দিয়েছে। বলছে ওখানে সুধা কথা বলছে, সুধা সব বলে দিচ্ছে যে কি করে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবি, কি করে আলাদা করে ব্যাটার তৈরি করে রাখবি, সবটা বলে দিচ্ছে। সমুদ্র বলছে আমি সবটা করে নিচ্ছি চিন্তা করো না। ঝিনুক বলছে আমি ততক্ষণে খুঁজে দেখছি যে কোনো ক্লু পাই কিনা। ওদিকে সম্রাট কিন্তু বাইরে বেরিয়ে যায়, আর সুধারা সেটা ফলো করে। আর এদিকে মানে ঝিনুক কথা বলতে বলতে কান থেকে কিন্তু হেডফোনটা পড়ে গেছে, আর সেই সময় চলে এসেছে ঝুম্পা। ঝিনুক তো ভয় পেয়ে গেছে। ঝুম্পা বলছে এই তুমি কাজ না করে কি করছো? বলে কিছু নয়, আমি চপস্টিক খুঁজছিলাম, আসলে চাইনিজ তো চপস্টিক ছাড়া একটু কেমন লাগে তাই। বলছে ও ঠিক বলেছো তো, দাঁড়াও আমার ঘরে চপস্টিক আছে আমি নিয়ে আসছি এক্ষুনি, এ বলে এনে দেয়। ঝুম্পা বলছে তোমরা এমন সুন্দর চাইনিজ বানাবে না যাতে সবাই হাত চাটতে থেকে যায়, আমার যাতে নোজ কাটা না যায়। তখন মনে মনে বলছে হ্যাঁ হ্যাঁ এমন সুন্দর চাইনিজ বানাবো না যে তোমরা চাইনিজ খেতেই চাইবে না এরপরে ঝুম্পা। ঝিনুক বলছে মনে মনে। সুধা এবার সম্রাটকে ফলো করছে। তেজ বলছে আমরা সম্রাটকে ফলো করছি কেন? বলছে কারণ এর মাধ্যম দিয়ে অনেক ক্লু পাওয়া যেতে পারে। দেখা যাচ্ছে ইতিমধ্যে একটা বড় গাড়ি করে একটা মেয়ে দেখা করতে এসছে সম্রাটের সাথে।
তো সে তো বেবি বেবি করে কথা বলছে, খুব ক্লোজ। বলে, বেবি তুমি তো আমার সাথে আমাকে টাইমই দিতে পারছো না, আমাকে টাকাও পাঠাচ্ছ না। বলছে এত কাজে ব্যস্ত না, আর বলো না। তবে চিন্তা করো না, কালকে একটা টাকা পাওয়ার কথা আছে, তারপর সব টাকা তোমারই হাতে দেবো। তারপর আমরা সোজা দুবাই। বলে, কি আমরা দুবাই যাচ্ছি? বলে, হ্যাঁ। বলে, কেন, তোমার কি একদিনের লটারি লাগবে? বলছে, একটা বড় কোম্পানিতে ইনভেস্ট করেছি, কালকে তারই রিটার্ন পাওয়ার কথা আছে। তো এই বলে তো মেয়েটার সাথে গল্প করছে। সুধারা বলছে, যতটা ক্লোজ দেখে মনে হচ্ছে তো কোনো ক্লোজ রিলেশনই আছে, মানে ওদেরকে দেখে যতটা মনে হচ্ছে ও মানে ঘর থেকে বেরিয়ে ও এইখানে দেখা করতে এসছে ড্রিঙ্ক কেনার বাহানায়। তো এবার ছবি তুলছে সুধা, মানে প্রমাণস্বরূপ ছবি তুলে নিচ্ছে। তো এবার ছবি তুলতে তুলতে সুধার ফোনটা হঠাৎ করে বেজে ওঠে। তো সম্রাট বলছে, কি ব্যাপার, কার ফোন বাজলো? ওদিকে সুধারাও কিন্তু একটু ভয় পেয়ে যায় যে কি করবে এবার, ফোনটা বেজে উঠেছে, আওয়াজটা সম্রাট শুনে নিয়েছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে বন্ধুরা। আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। তাহলে সবাই ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা।